হাই। সো এই ভিডিওটা আমি অনেক আগেই রেকর্ড করেছিলাম, বাট পোস্ট করব বলে করে উঠতে পারিনি। সো আমি আমার ফ্রেন্ড গেছিলাম আমার বাড়ির সামনে একটা গ্রসারি শপে। সো আমরা দুজনে ডিসাইড করেছিলাম যে আজকে আমরা ঘরের জন্য কিছু নেব। অনেক জিনিসই শেষ হয়ে গেছিলো। তো আমি আমার রুমমেট বেরিয়ে গেছিলাম, ও নিজের মতন খুঁজছিল, আমি আমার মতন খুঁজছিলাম। আর আজকে আমরা ডিসাইড করেছিলাম যে ফিশ বানাবো। অ্যাকচুয়ালি ফিশ বানানোর জন্য যেই সকল জিনিসগুলো দরকার সেই সকল জিনিসগুলো আমাদের রুমে ছিল না। সো এখানে চিপস, কোল্ড ড্রিঙ্কস সব কিছু দেখে আমার যেন জিভে জল চলে আসার মতন। আমি অনেক সময় ধরে কন্ট্রোল করছি যে আমি এই সকল জিনিস থেকে একটুখানি দূরে থাকি। আমার মেনলি কুরকুরে সব থেকে বেশি পছন্দ, বাট আমি একটা কোনো কিছু নিইনি। হ্যাঁ, বাট এখানে আমি ম্যাগি নিয়েছি। ম্যাগি, ইপি, যে সকল জিনিসগুলো মোস্ট অফ দ্য টাইম আমরা খেয়ে থাকি যখন কিছু বানাতে ইচ্ছা করে না। তো আমরা এখানে অনেক ধরনের জিনিস নিয়েছি, যেমন আদা, রসুন, তারপরে পেঁয়াজ, তেল, বিস্কিট, চানাচুর, ডিফারেন্ট টাইপের সব রকমের জিনিস নিয়ে এসেছি, কারণ বারবার তো যাওয়া যাবে না। তো একবারই সব কিছু নিয়ে এসেছিলাম। আর আমরা এখানে সকাল সকাল রুই মাছ নিয়ে এসেছিলাম, বড় একটা রুই মাছ, তার সাথে পমপ্লেট মাছও ছিল, এখানে ম্যারিনেট করা হয়েছে। আর আমি আর ও দুজনে মিলে এখানে চপিং করছিলাম। তারপরে আমি রুম ক্লিন করছিলাম, কারণ মোস্ট অফ টাইম আমার সত্যি সকালবেলা উঠে আমার রুমটা একটুখানি ক্লিন থাকলে ভালো লাগে, কারণ একটুখানি সবসময় নোংরা থাকলে না ভিডিও করতে খুব প্রবলেম হয়। এখানে আমি একটা নর্মালি ব্যাগ আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে। এখানে আমি সব রকমের জামা কাপড় একসাথে রেখে রাখি, কারণ যাতে এলোমেলো না হয়ে থাকে। এখানে আমি গুছাচ্ছি একা, কারণ আমার রুমমেট একা মাছগুলো ফ্রাই করার ও পুরো রেসপন্সিবিলিটি নিয়েছিল যে তুই ঘর গোছা, তুই সব কিছু ঠিকঠাক কর, আমি আজকে রান্না করব। তা আমি তাই করছিলাম, আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম। আমরা এখানে পুরো ঘরটাই পুরো সংসার বানিয়ে নিয়েছি, দেখতেই পারো সব কিছুই গুছানো ঠিকঠাক মতন। মনে হয় যেন আমরা এখানেই থাকি আর এখানেই আমরা সারা জীবন থেকে যাবো। সত্যি বলতে কোনো জায়গায় থাকলে যদি আমরা ঠিক মতন করে আমরা না থাকি না, একটা ফ্যামিলি মতন ভাইব আসে না। এখানেও আমার জন্য এখানে পমপ্লেট ফ্রাই করে নিয়ে এসে দেখ কীরকম রান্না হয়েছে। সত্যি বলতে ওর রান্না খুবই অসাধারণ করে। আমি ওকে হেল্প করে দিই, আমিও রান্না ওর থেকে একটু শিখছি, বাট ও সব থেকে বেশি ভালো পারে। আর এখানে আমি যখন ঘর পরিষ্কার করছিলাম, ও আমার লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাচ্ছিল। ও বলছিল যে আমি তোর এই ভিডিওগুলো বানাই যাতে সবাই দেখতে পারে যে তুই একটু কাজ করিস। অ্যাকচুয়ালি আমার মা ভাবে যে আমি সারাক্ষণ শুয়েই থাকি, আমি কোনো রকম কাজ করি না, বাট আমি কাজ করি, সেই জিনিসটা মনে হয় না দেখানোটা খুব জরুরি। তারপরে আমি চান করে উঠে আমি একটু পুজো করে আমার মাকে কল করেছিলাম, কারণ মা সবসময় আমাকে সকালবেলা উঠেই কল করে 2-3 বার, তার সাথে আমার কথা বলা হয়ে উঠতে পারে না। আর এখানে আমার প্লেটে 2টো মাছ ও দিয়েছে। সত্যি বলতে অসাধারণ রান্না করেছিল। আমি তো এই জিনিসটা ভেবেছিলাম যে ভালো করে ভিডিও বানাই, বাট ভিডিও ঠিক মতন হয়নি করা, কারণ আমি খাবো না ভিডিও বানাবো সেটা বুঝতে পারিনি। তোমরা জানিও কমেন্টে যে এই সকল ছেলেমেয়েরা বাড়ি থেকে বাইরে থাকো আলাদা ফ্রেন্ডের সাথে, তারা কীরমভাবে নিজেদের লাইফস্টাইল এনজয় করে থাকো। বাই।